আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ড বেসিক ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা এবং ইংলিশ টাইপ করতে হয় এবং কিভাবে ফাইল সেভ করতে হয়। প্রথমত আপনারা যেটি করবেন, আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপে সার্চ বারে যে জাস্ট আপনারা ওয়ার্ড লিখে সার্চ করবেন। আপনাদের যে ভার্সনটি ইনস্টল করা আছে, দ্যাট মিনস মাইক্রোসফটের যে ভার্সনটি ইনস্টল করা আছে সেটি শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ার্ড 2016 শো করছে। আমি 2016টি ব্যবহার করে থাকি, সো এখানে জাস্ট আমি ক্লিক করলাম, দেন মাইক্রোসফট ওয়ার্ডের একটা ইন্টারফেস ওপেন হবে। আমি এর আগের ভিডিওতে জানিয়েছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ড কি এবং এটি কি কাজে ব্যবহার হয়। তো এটি আমাদের মূলত সেকেন্ড ক্লাস। আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা ক্লাসে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে বিভিন্ন কাজ করে দেখাবো। সো আমি ব্ল্যাঙ্ক যে ডকুমেন্ট এটা ওপেন করলাম। শুরুতে আমি জানিয়ে রাখি যে এখানে যে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট এই অপশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় রিবন। আমি পূর্বের ভিডিওতে এটি অলরেডি আপনাদেরকে জানিয়েছি। সো এই হোম রিবনে ক্লিক করলে যে ভিতরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় মেনু। সো আমি যেটি দেখাবো আপনাদেরকে সেটি হচ্ছে কিভাবে আপনারা টাইপ করবেন এবং ফাইল কিভাবে সেভ করবেন এবং কোথায় সেভ করবেন এবং কিভাবে আপনারা বাংলা টাইপ করবেন এবং ইংলিশ টাইপ করবেন এবং কিভাবে ইনসার্ট করবেন, কিভাবে টেবিল তৈরি করবেন। এই বিষয়গুলো আমি বেসিক যে বিষয়গুলো আছে, ফান্ডামেন্টাল বিষয়গুলো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো আমি জাস্ট এখানে টাইপ করে দেখাচ্ছি। আমি জাস্ট এখানে ওয়েলকাম টু মাই চ্যানেল টাইপ করলাম। এই যে ওয়েলকাম টু চ্যানেল, এটা আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। এই লেখাটা আমি এখন চাচ্ছি সেন্টারে নিয়ে আসবো। দ্যাট মিনস এটা যদি হেডিং হয়, এই ওয়েলকাম টু মাই চ্যানেল, এখানে আমি জাস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল লিখলাম। এটা আপনার যে কোনো কিছু লিখতে পারেন। ধরে নেন আপনারা একটা প্যারাগ্রাফ লিখবেন, এখানে প্যারাগ্রাফের নাম হতে পারে হেডিং, অথবা যেমন মাই হবি, এটা একটা প্যারাগ্রাফ লিখবেন এটার উপরে। সো এটা যদি হেডিং হয় তো হেডিংটা আপনারা সেন্টারে অবশ্যই নিয়ে আসবেন এবং এটা সেন্টারে থাকবে। তো সেক্ষেত্রে যেটা আপনারা করবেন, জাস্ট হোমে যাবেন, হোম থেকে এই বাটনে এই সেন্টার কন্ট্রোল ই চাপলেও হবে। আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করতে পারেন, অথবা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখান থেকে গেলাম, এই যে এখানে যে অপশনটা দেখাচ্ছে, এখান থেকে এই মেনু থেকে আপনারা এটাতে ক্লিক করলে সেন্ট্রালে আসবে। বাট আবার এখানে ক্লিক করলে এখানে সাইডে চলে আসতেছে, আপনি এখানে ক্লিক করলে সেন্ট্রালে আসবে। আমি এখানে দিচ্ছি সেম টু সেম ভাবে আমি কন্ট্রোল ই প্রেস করলাম, সেন্টারে চলে আসছে। সো এভাবে আপনারা যে কোনো লেখাকে সেন্ট্রালে নিয়ে আসতে পারেন। এখান থেকে এখন এটা আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নেন। আপনারা চাচ্ছেন যে এটার ফন্ট চেঞ্জ করবেন, সো আমি হোমে গেলাম। হোম থেকে এখানে যে ফন্ট অপশনটা আছে, আমি এখানে টাইমস নিউ রোমান সিলেক্ট করলাম। দেন আপনারা চাচ্ছেন যে ফন্টটা বড় করব, মানে ফন্ট সাইজ এখানে 11 দেওয়া আছে, এটা আমি যদি 12, 14 বা 20 দেই, 20 দিলে অলমোস্ট এটা মেবি পারফেক্ট হবে। আমি এটা দিয়ে দিলাম 20। এখন আমি চাচ্ছি যে এটা বোল্ড করে দেখতে। তো সেক্ষেত্রে এটা বোল্ডের জন্য এখানে দেখেন কন্ট্রোল বি দিলেও কিন্তু বোল্ড হচ্ছে। আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করেন, বোল্ড হয়ে যাবে, অথবা এখানে প্রেস করলে বোল্ড হয়ে যাচ্ছে। এর পাশেরটা হচ্ছে ইতালিক, কন্ট্রোল আই প্রেস করলে এটা ইতালিক হয়ে যাবে। আমি আপনাদেরকে কন্ট্রোল আই প্রেস করে দেখাবো, অথবা এখানে এটা প্রেস করলেও কিন্তু ইতালিক হয়ে যাচ্ছে। সো আমি এটা এখন বোল্ড রাখতেছি। যদি আন্ডারলাইন দিতে চান, অনেক সময় প্যারাগ্রাফ লেখার পর অনেকে আন্ডারলাইন ইউজ করেন। এখানে আপনারা হয়তো বা প্যারাগ্রাফে হেডিং দিলেন, দেন আন্ডারলাইন দিতে পারেন। সো আমি আন্ডারলাইনটা উঠিয়ে দিলাম। এটা আপনারা বিভিন্ন কালার দিতে পারেন, এখান থেকে ফন্ট কালার রেড আছে, বিভিন্ন কালার আপনাদের পছন্দ মতো কালার আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি জাস্ট এখানে রেড দিলাম, দেখেন এখানে কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো এটা হচ্ছে মূলত ইংলিশ লেখার ক্ষেত্রে। এখন যদি আমি এটা জাস্ট এখান থেকে এখন আমি ছোট করে আবার প্যারাগ্রাফ হেডিং লিখবো, যে এটা হচ্ছে ওয়েলকাম টু মাই চ্যানেল, এটা হচ্ছে হেডিং। এটা যে কোনো প্যারাগ্রাফের ক্ষেত্রে আপনারা একটা হেডিং ইউজ করতে পারেন। আমি এখন আপনাদেরকে বাংলা লিখে দেখাচ্ছি।
যেটি আপনারা করবেন যে আপনাদের যদি অভ্র ইনস্টল করা থাকে তো সেক্ষেত্রে জাস্ট আপনাদের কিবোর্ডের F12 বাটনটি প্রেস করবেন। আপনি দেখেন যে আমার অভ্র ইনস্টল করা আছে, আমি যখন F12 প্রেস করেছি দেখেন উপরের দিকে এখানে বাংলা সিলেক্ট হয়েছে। আমি সেম টু সেম ভাবে আবার যদি F12 প্রেস করি এটা ইংলিশে চলে যাচ্ছে। সো আমি আবার F12 প্রেস করলাম, বাংলা চলে আসছে। আমি এখানে বাংলা লিখি, আমার দেশ বাংলাদেশ। এখন এই লেখাটা আপনারা যে কোনো স্টাইল বা যে কোনো কালার করতে পারেন, আপনারা হোম থেকে যে কোনো কালার বা ডিজাইন করতে পারেন। আমি এই লেখাটা আপনারা কিভাবে সেভ করবেন সেটি জাস্ট দেখাচ্ছি। এখানে আপনারা পিকচার ইনসার্ট করতে পারেন। আমি কিভাবে পিকচার ইনসার্ট করতে হয় সেটি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে আপনারা কোনো একটা পিকচার সিলেক্ট করবেন। সাপোজ আমি এই পিকচারটা এখানে ইনসার্ট করতে চাই, এই পিকচারটা আমি এখানে ইনসার্ট করব। দেখেন এই পিকচারটা কিন্তু চলে আসছে। সো এভাবে আপনারা চাইলে কিন্তু পিকচারও ইনসার্ট করতে পারেন। আমি পিকচারটা এটার নিচে ইনসার্ট করব। এখান থেকে জাস্ট পিকচারটা ইনসার্ট অপশনে ক্লিক করে এই তো এই পিকচারটা চলে আসছে। সো এই ফাইলটা এখন আমি সেভ করতে চাই। কোথায় কিভাবে কি নামে সেভ করব সেটি আমি দেখাচ্ছি। প্রথমত আপনারা সেভ অপশনে ক্লিক করে এটা সেভ করে নিতে পারেন অথবা সেভ অ্যাজও করতে পারেন। সো আমি সেভ অ্যাজ দিলাম, দেন ডিস পিসিতে যেতে পারেন। ডিস পিসি এখানে দেখেন অনেকগুলো ড্রাইভ আছে। আমি চাইছি ডেস্কটপে এই ফোল্ডারটা সেভ করব বা ফাইলটা সেভ করব। এটা আমি জাস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল নামে এটি সেভ করতে চাই। এটি কোন ফরম্যাটে সেভ করতে চাই, এখানে ওয়ার্ড আছে, পিডিএফ আছে। যদি আমি ওয়ার্ড ডকুমেন্ট দিই এটা ওয়ার্ডে সেভ হবে, যদি পিডিএফ দিই পিডিএফ। আমি পিডিএফ করে দেখাচ্ছি। দেন আমি এটা যদি সেভ দেই, আমি কিন্তু অলরেডি বলেছিলাম যে এটা ডেস্কটপে সেভ হবে। সো সেভ অপশনে ক্লিক করলাম, এটা কিন্তু অলরেডি সেভ হয়ে যাচ্ছে। অলরেডি আপনার এটা পিডিএফ ফাইল সেভ হয়েছে। আমি আপনাদেরকে ডেস্কটপে দেখাচ্ছি, ডেস্কটপে কিন্তু একটা পিডিএফ ফাইল সেভ হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা যে কোনো কিছু আপনারা টাইপ করতে পারেন। আপনারা এভাবে প্যারাগ্রাফ বা আপনাদের যে অফিসিয়াল কোনো ডকুমেন্ট যদি টাইপ করতে হয় সেটা টাইপ করে আপনারা ইজিলিতে এটা ফাইল সেভ করতে পারেন। এখান থেকে আপনারা চাইলে প্রিন্ট করতে পারবেন, শেয়ার দিতে পারবেন, সবকিছুরই অপশন আছে। সো আশা করি ভিডিওটি আপনাদেরকে হেল্প করবে যে কিভাবে আপনারা ডাটা টাইপ করবেন বা তথ্য বা ইনফরমেশন টাইপ করবেন, দেন এটি সেভ করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।